ওয়েলকাম টু শিটং ব্লগ। অনেকদিন পরে আবার পাহাড়ের কোলে ঘুরতে চলে এসেছি। তবে এবার আমরা একা নয়, আছে অফিসের পরিবার। শিটং বলতে মাথায় আসে গাছে গাছে ঝুলে থাকা কমলা লেবু, তবে সেটা সিজনেই শুধুমাত্র উপভোগ করা যায়। আমাদের এবারের ট্রিপের উদ্দেশ্য বেশ কটা ভিউ পয়েন্ট আর শিটংয়ের মেঘের আনাগোনা দৃশ্য উপভোগ করা। প্রথম গন্তব্য অহলদারা ভিউ পয়েন্ট। চারিদিকের ছোট ছোট চা বাগান আর দূরের কাঞ্চনজঙ্ঘা। তবে মেঘের কারণে আমাদের এটা দৃষ্টিগত হলো না এবার। আমাদের ঘুরতে যাওয়ার শুরু হয়ে গেছে। আমরা যে শিটংয়ে যাচ্ছি, থাকবো আমরা সাইলেন্ট ভ্যালিতে। এখন আপাতত অহলদারা ভিউ পয়েন্টে এসেছি। ভালো, খুব ভালো। এখানে একটু ক্লাউডি ওয়েদার আছে, সবকিছু ক্লিয়ার হয়তো পাবে না, বাট অতটা স্কচিং হিটও নেই। ইটস লাভলি ওয়েদার। ওয়েদারটা খুব ভালো লাগছে। আর আমাদের সাথে আমরা আজকে একা আসিনি, আজকে শুধু আমরা কাপেল অন হুইলস নয়, কাপেল অন হুইলস এর সাথে আমাদের আরো লোকজন আছে। এই যে প্রথম দেবু সে হাই। এখন আমরা এসেছি, একটা হনুমান মন্দির আছে এখানে, নামথিং পোখরি জায়গাটার নাম। হ্যাঁ, তার মধ্যেখানে এই পাইন ফরেস্ট। শিটং এ নাকি শুধু এই জায়গাটাতেই আপনারা পাইন ফরেস্ট দেখতে পাবেন, তাছাড়া পাইন ফরেস্ট নেই এখানে। তো এই জন্য এই জায়গাটা একটু স্পেশাল। আর একটা ছোট একটা ট্রেল আছে, ট্রেলটা দিয়ে গেলে বেশ পাইন জঙ্গলের ভেতর দিয়ে যাওয়া যেতে পারে, আর সুন্দর বেশ। श्री भोले बाबा, जय श्री राम, जय हनुमान जी। এটা শেষ হওয়ার পরে একটা শিব মন্দির আছে এখানে, নামথিং পোখরি শিব মন্দির। পুরো পাইন ফরেস্টের মধ্যখানে একটা শিব মন্দির। বেলা প্রায় 5টা বাজে, চারিদিকটা পুরো কুয়াশায় ভরে গেছে। কুয়াশা না, এটা মেঘেই ভরে আছে। এখানে দুটো রিসর্ট পাশাপাশি আছে, একটা সাইলেন্ট ভ্যালি রিসর্ট আর একটা হচ্ছে সানশাইন কিছু একটা, সানরাইজ হ্যাঁ শেরপা সানরাইজ হোমস্টে, একটা সাইলেন্ট ভ্যালি রিসর্ট। দুটো পাশাপাশি, মানে একই মালিকেরই, কিন্তু আলাদা আলাদা মানে ভাবে জিনিসটাকে চালানো হয়। তো আমরা দুটোতেই মোটামুটি উঠে আছি। সাইলেন্ট ভ্যালিতে মোট 4টে রুম আছে,
ট্রিপল বেড 4টে রুম, আর যেটা শেরপা সানরাইজ হোমস্টে ওটাতে 6টা রুম আছে, ওটাও হচ্ছে ট্রিপল বেড। তো একটা রুমে খুব ইজিলি 3 জন থাকতে পারে, খুব জোর 4 জনও থাকতে পারে, এরকমভাবে অ্যাকোমোডেশন করা হয়েছে। আর হোমস্টে দুটো বাইরেই কিন্তু ভালো একটা বেশ লন আছে, দোলনা আছে, একটা বনফায়ার করার জায়গা আছে, তো বেশ ভালো। আর যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে খুব সুন্দর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউটাও দেখা যেতে পারে। এখন আমরা আমাদের আজকের দিনের হোমস্টেতে স্টে শেষ করার গাড়িতে লাগেজ টাগেজ তুলে এদিকে একটা ট্রেল দেখে আমরা এসেছি। সকালবেলা এসেছিলাম, এই জায়গাটা পুরো কুয়াশায় ভর্তি ছিল, কুয়াশা বা মেঘ যাই হোক, একটা মিস্টিক্যাল একটা জায়গা মনে হচ্ছিল, রাজ সিনেমা সেট। কিন্তু এখন সেরকম কিছু নেই, কিন্তু ভালো বেশ, পাখির ডাক, কোনো লোক নেই, কোলাহল কিচ্ছু নেই। আমাদের হোমস্টে এক্সপিরিয়েন্সটা তো মানে কি বলবো, ওটা মনে থাকবে সারা জীবন। এত কেওটিক, এত কনফিউজিং, এত মিসম্যানেজড হোমস্টে আমি আজ পর্যন্ত দেখিনি। এখানে অ্যাকচুয়ালি ইস্যুটা হয়ে গেছে, দুটো পাশাপাশি হোমস্টে মানে একই মালিকের, কিন্তু একটা কলকাতার কাউকে দেওয়া আছে, একটা কিরকম কিছু একটা ব্যাপার, মানে দুটো আলাদা আলাদা মালিককে দেওয়া আছে লিজে। তো এখানে প্রচণ্ড কেওটিক। আর আমাদের হোমস্টে এমন কিছু ভালো লাগলো না, আমরা যেরকম রিভিউ দেখে এসেছিলাম অতটা ভালো কিছু না। জায়গাটা ভালো, অফবিট বলতে সত্যিকার একটা অফবিট জায়গা, ওয়েদারটাও ভালো। হ্যাঁ, ওয়েদার ভালো, সকাল থেকে প্রচণ্ড ঝড় টাইপের হচ্ছিল ভোরবেলায়, ঠিক আছে। তো আমরা খুব টেনশনেও ছিলাম যে কি হবে। এখানে গাছের ফর্মেশন যেগুলো হয়ে আছে সেগুলো একটু ভালো বেশ, মানে বর্ষা হলে যে শ্যাওলা যেগুলো জমে সেরকম টাইপের ফর্মেশন হয়ে আছে।